আসসালামু আলাইকুম। ব্যাটারি হুজুর কট খাইয়ে গেছে। লাল স্বাধীনতা করে 24-এ যারা স্বাধীন করছে বাংলাদেশ, বড় বড় কথা বলছে। 5ই আগস্টের পর থেকে এই পর্যন্ত হাজারো মা বোনের ইজ্জত নষ্ট করার পরবর্তীতে তারা আনন্দ উল্লাস করছে। তারাই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে তারা বিকৃতভাবে সোশ্যাল মিডিয়াতে উদযাপন করছেন। এটা দেশে এবং প্রবাসে সারা দুনিয়াতে সেটা ভাইরাল। এই ধারাবাহিকতায় সৃষ্টিকর্তা তাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা আসার আগেই, দায়িত্ব বুঝে পাওয়ার আগে 24-এর সেই রাজাকার বংশের সন্তানদের পরিবারের উপরে এফেক্ট চলে আসছে। যাদেরকে নিয়ে আন্দোলন করছে, যাদেরকে নিয়ে রাজপথে তারা জুলাই আন্দোলনের সময় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাধ্য করছে দেশ ত্যাগ করার জন্য, এবং তারাই কিন্তু বিভিন্ন আমাদের মা বোনদেরকে রাজপথে জনসম্মুখে নির্যাতন করছে। তো ব্যাটারি হুজুর কি বলে একটু শোনেন, আর ইনকলাব জিন্দাবাদ হিসেবে নিজেকে একটু মনে শান্তি ফিরে আসলো, শুনতে থাকুন। আমি বাস্তবে কি বলবো, আমি এক ধরনের মেন্টালি ট্রমা। কি বলতেছি এটা? 5ই আগস্টের পরে আমার কথা শোনার পরে আমার পরিবারের কারোর সাথে আমার থানায় এটা সম্ভব? আমি বিশ্বাস করবেন কিনা সাংবাদিক ভাই এবং বন্ধুগণ, আপনাদেরকে বলে আমি এখনো পর্যন্ত বিষয়টা আসলে কি হয়ে গেল, এটা কি সম্ভব যে আমার থানায় কিছু ছেলে পেলে এই ধরনের কাজ করে ফেললো আমার পরিচয় পাওয়ার পরেও? আমি রাজশাহী নওগাঁ জেলায় প্রোগ্রামে ছিলাম। তো রাত্র প্রায় 1টা-1:30টার দিকে আমার কাছে একটা ফোন যায় আমার বাড়ি থেকে। তো আমি আসলে ফোনটা পেয়ে একেবারে হতভম্ব, এটা কি ধরনের কথা বলতেছে। আমার এক চাচাতো ভাই, এই যে ওনার মেয়ে বিয়ে হয়েছে, মোহাম্মদপুরে থাকে, জামাই ওখানে আছে। ওনারই আরেক ভাই, আমাদেরই বড় ভাই, উনি বয়সে প্রায় 50 বছর বয়স, মুরব্বী মানুষ। তো উনি নিজে ড্রাইভার, গাড়ির একটা গাড়িতে করে, প্রাইভেট গাড়িতে করে ঢাকায় নিয়ে যাচ্ছে মেয়েটাকে। তো নেত্রকোনা জেলার পূর্বদলা থানার শ্যামগঞ্জের কাছাকাছি বা শ্যামগঞ্জ বাজারে একদল ছেলে পেলে প্রায় 15-20 জনের, পল্লব ছাত্রদলের সভাপতি পল্লবের নেতৃত্বে, আপনার আহ্বায়ক ছাত্রদলের, তার নেতৃত্বে 15-20 জন গাড়িটাকে আটকায় রাত্র প্রায় 12:30টার দিকে। আটকে গাড়িটাকে সেখানে থামায়, এবং যেহেতু পিছনের সিটে কেউ নাই, মেয়েটা শুয়ে আছে বাসটি, সামনের সিটে চাচা চালাচ্ছে, পিছনের সিট থেকে মেয়েটাকে টেনে হিচড়ে বাই করে, এমনকি আপনার মেয়েটাকে জোর করে বের করে, মেয়েটা কান্নাকাটি করে, চিৎকার করে। তারপরে একজন ড্রাইভার কিন্তু স্বাভাবিকভাবে গাড়িটা করে স্টিয়ারিংটা রেখে দৌড়াইতে সময় লাগে। তো উনি দৌড়াইয়া যান পিছনে, তখন উনাকেও আঘাত করে, ওই পল্লব এবং তার দলবল ওনাকেও আঘাত করে, ছোট্ট ভাইকে, এবং আঘাত করে ওনাকে সরাইয়া দেয়। প্রায় 1-2 ঘন্টা মেয়েটাকে কোথায় জানি রাখে। এর পরবর্তীতে ওই মেয়েটাকে তারা শ্যামগঞ্জের যে পুলিশ ফাঁড়ি আছে ওই ফাঁড়িতে দিয়ে আসে, এবং সেখানে আমাদের এটা কৃতজ্ঞতা যতটুকু যে করেছে তাকে বলতে হয়। আমাদের পূর্বধলা থানার ওসি সাহেব, উনি আমার এক আমার সফর সঙ্গী, তার ফোন পেয়ে সাথে সাথে এখান থেকে উনি রাত্র 2টায় ওই শ্যামগঞ্জ পুলিশ ফাঁড়িতে উনি গিয়েছেন। গিয়ে সেখানে উনি একেবারে সরেজমিনে বিষয়টা সত্য যে এটা উনি দেখেছেন, এবং ওখানে এই বিষয়টা মেয়ের কাছ থেকে বা আমার চাচাতো ভাই তার কাছ থেকে বা ওখানে গিয়েও এটার সত্যতা উনি দেখতে পেয়েছেন এবং যাচাই করেছেন। কিন্তু পল্লব ওসি সাহেবের সামনে তার দলবল সহ আমার ভাইদেরকে হুমকি দেওয়া, এবং মেয়েটা যখন বলছে যে উনি করছে, তখন তাকে হুমকি দেওয়া। আমার যারা ওখানে ছিল, আমার পরিবারের বা আমার চাচাতো ভাই, এরা বললো ওদেরকে দেখে কিছু মাদকাসক্ত মনে হয়েছে। বাস্তবতা হলো এবং এগুলো একটা মেয়েটাকে থাপ্পড় দিয়ে আপনার কানের দুলটা ফেলে দিচ্ছে। মেয়েটাকে একটা থাপ্পড় দিয়ে কানের দুলটা ফেলে দিচ্ছে, দীর্ঘ সময় কানা হেসরা করছেন না। তখন আমি ফোন দিচ্ছি ওসি সাহেবকে, ওই জায়গায় আমার ফোনে রাখা অবস্থায় সে হুমকি ধুমকি দিচ্ছে, এমনকি এখান থেকে যেতে পারবি না তোরা। বাস্তবতা হলো যে আমার যারা এখানে আছে, আমার চাচাতো ভাই, এরা পর্যন্ত গাবড়ে গেছে। আমি বাস্তবে কি বলবো, আমি এক ধরনের মেন্টালি ট্রমা। কি বলতেছি এটা? 5ই আগস্টের পরে আমার কথা শোনার পরে আমার পরিবারের কারোর সাথে আমার থানায় এটা সম্ভব? আমি বিশ্বাস করবেন কিনা সাংবাদিক ভাই এবং বন্ধুগণ, আপনাদেরকে বলে আমি এখনো পর্যন্ত বিষয়টা আসলে কি হয়ে গেল, এটা কি সম্ভব যে আমার থানায় কিছু ছেলে পেলে এই ধরনের কাজ করে ফেললো আমার পরিচয় পাওয়ার পরেও? এত দূর গড়াইছে। তারপরে যেটা যতটুকু করছে বাবর ভাই, লুৎফুজ্জামান বাবর, আমি একসাথে আমরা কারাগারে ছিলাম, এই জন্য বাবর ভাই আমার খোঁজখবর নিয়েছেন, এবং উনি বলেছেন, এবং উনি আমাকে লাইনে রেখে আপনার পুলিশের ঊর্ধ্বতন কয়েকজনের সাথে যোগাযোগ করেছেন এবং বলেছেন দ্রুত ইমিডিয়েট তুমি ব্যবস্থা নাও তোমরা, আমি কিচ্ছু শুনতে চাই না। এবং পরবর্তীতে ছাত্রদলের সভাপতি রাকিব ভাই, উনিও ফোন দিয়েছেন। ফোন দেওয়ার পরে উনি আমার কাছ থেকে জানার পরে তৎক্ষণাৎ এই পল্লবকে সভাপতি পদ থেকে, পূর্বদলার আহ্বায়কের পদ থেকে তাকে বরখাস্ত বহিষ্কার করেছে। তো এখন আপাতত বিষয়টা এতটুকুই, আমরা এখন থানায় আসছি, বাকি পরবর্তীতে আপনাদেরকে কি হয় না হয় আমরা জানাবো ইনশাআল্লাহ। এবং অভিযোগটা এখন আপাতত আমরা যেহেতু আসছি, থানায় যেহেতু আসছি, অতএব আপনারা তো বুঝতেই পারতেছেন, বাকি বিষয়গুলো বলতে চাচ্ছি না, কারণ পরবর্তীতে আপনারা জানতে পারবেন। একটা কথা বলি, ব্যক্তির দায় সবার উপরে চাপাই দেওয়া যায় না, এটা কথা মনে রাখবেন। আমি নিজে আপনাদেরকে জানাই, 4ই আগস্ট, এটা আপনারা যারা সাংবাদিক আছেন জানার কথা, শ্যামগঞ্জে ছাত্রলীগের পোলাপানের সাথে এই পোলাপানগুলো, শহীদ চেয়ারম্যান এবং এই পোলাপানগুলো নিয়ে আমি আন্দোলন করছি। এই যে যাদের নাম বলতেছি আজকে, নীরব, পল্লব, কিংবা এই যে স্বাধীন, এদের শহীদ চেয়ারম্যান, তাদের সাথে, এটা আপনারা সাংবাদিক যারা সবাই জানেন, 4ই আগস্ট আমি ঢাকা যাচ্ছিলাম আন্দোলনের জন্য, রাস্তায় ছাত্রলীগ আমাকে অ্যাটাক করে, এবং তারা
আমাকে সাথে নিয়ে আমি রাজপথে নামাজ পড়ি এবং সেখানে আমরা আন্দোলনে শরীক হই, সেখানে দাওয়া পাল্টা দেওয়া হয়। আজকে সেই ছেলেগুলো এই কাজ করেছে, তো আমি আসলে কাকে কি বলবো তাহলে? পল্লব ছাড়া আর কে ছিল বা তার অনেকে ক্যাপ্টেন করতে পারছে? 20-30 জন, আমার বায়াসেরই 8-10 জন ছিল। তার মানে তাদেরকে অ্যাটাক করতে হলে 10 জনের উপরে লোক লাগবে, তারা ছিল 30-40 জন। এখন কে বা কারা ছিল সবগুলো নাম তো আমি জানি না, যতটুকু আমি জানতে পেরেছি এরা 3-4 জনের নাম, আর বাকি নামগুলো প্রশাসন জানবে এবং আমরা যতটুকু ব্যবস্থা নেওয়া বাকি এখন আমরা সব বলতে পারতেছি না। এই শুনলেন তো, আমাকে কি চিনতে পারো নাই? আমাকে আমার নাম জানার পরেও আমার বাস্তির সাথে কি যেন করে ফেললো, আমার ভাইয়ের মেয়ের সাথে। এটাই তো হয়েছিল 5ই আগস্টের দিন থেকে শুরু করে এই পর্যন্ত। চুপ ছিলা, তোমরা আনন্দ উল্লাস করছিলা। তোমরা তখন বলছিলা আওয়ামী লীগ পরিবারের সাথে কেউ আত্মীয় স্বজন করবে না, আত্মীয়তা করবে না, আত্মীয়তা সম্পর্ক রাখবে না, তাদের সাথে কোনো ধরনের সম্পর্ক থাকবে না। এবার কার সাথে সম্পর্ক তৈরি করবা? যাদেরকে নিয়ে তোমরা আত্মীয়তা করবা তারাই তোমাদেরকে দিয়ে দিছে। কি হবে সেটাও বলতে যাচ্ছেন না, কি আর হবে এটা বলার দরকার নাই। তো এখন হচ্ছে, বাকিটা হচ্ছে সময় লাগবে 9 মাস, যদি থাকে তাহলে পরবর্তীতে বাচ্চা আসবে আর কি, এছাড়া তো আর কিছু না। আর যদি সেটা ডক্টরের সাহায্য নেওয়া হয় তাহলে সেটা আর বাচ্চা দুনিয়াতে আসবে না, আর দেখতেও পাবে না, সেটা আর রাজাকার পাকিস্তানি পন্থী হিসেবে সে জন্মগ্রহণ করতে পারবে না। এটাই বাস্তবতা। তো যারা এই কাজটা করছেন, যদিও আপনাদের দলের মধ্যে আপনার রাজাকার এক রাজাকার আরেক রাজাকারের মেয়েকে দর্শন করছেন, যেটা করছেন যাই করছেন সেটা ভালোই হয়েছে, কারণ আপনারা তো 5ই আগস্টের পর থেকে এই পর্যন্ত হাজারো মা বোনের ইজ্জত নিয়ে খেলা খেলছেন। তো ব্যাটারি হুজুর এখন ইনকলাব জিন্দাবাদ হয়ে গেছে। ব্যাটারি হুজুরের জন্য দোয়া শুভকামনা রইল। ব্যাটারি হুজুর বলতেছে আবার আমার থানায় আমার বাড়ির ঘটনা আমাকে চিনতে পারলো না। এটা কি সম্ভব হইলো কিভাবে? হ্যাঁ, এটাই সম্ভব হচ্ছে। ভবিষ্যতে আরো সময় গড়িয়ে আসতে যাচ্ছে, যেটা তোমার বাড়ির পার্শ্ববর্তী বা ঘরের লোকেই তোমাকে সেটা ইনকলাব জিন্দাবাদ করবে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। আশা করি বুঝতে পারছেন ব্যাটারি হুজুরের এই দুঃখ আর আপনাদের এই আনন্দটা দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন সর্বোচ্চ শেয়ার করে। আশা করি আপনারা বুঝতে পারছেন, সেটা যারা রাজাকার বংশের সন্তানরা। আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।